করোনা ভাইরাসের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMVP মারাত্মক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। HMVP ভাইরাসে আক্রান্ত হয়ে যে নারীর মৃত্যু হয়েছে সে একই সাথে অনেক রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এই ভাইরাসের সংক্রমণ রোধে করোনার মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর পর এখন সারা বিশ্বে আলোচনায় হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার এক নারীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে জনমনে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ওই নারী একই সাথে অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছিলেন। নিউমোনিয়ার কারণে মর্টালিটি কিন্তু সারা বিশ্বে হতে পারে, তাহলে তার মর্টালিটি ছিল কিন্তু আমাদের ক্লেবসিলা নিউমোনি। তাহলে আমাদের যে টপিকসটা ছিল আমরা অনেকগুলো চয়েস করে করলাম। কেন করলাম? এটা কি আসলে একটা থ্রেট, কিন্তু যেহেতু একটা মারা যাচ্ছে আমরা কি তাহলে থ্রেট মনে করব? না, আমরা থ্রেট মনে করছি না। কেন তিনি মারা গেলেন? উনি মারা গেলেন ডিউ টু একটা ইমিউন সাপ্রেসিভ একটা ইনসিডেন্স, এটা আর কিছু নয়। সারা বিশ্বে এরকম মারা যাচ্ছে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। লক্ষণ দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে HMPV কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না। এটির মৃত্যু হারও খুবই নেগলিজেবল। কোথাও কোথাও এটাকে 1000-এ একজন বলা হয় বটে, কিন্তু এটা সুস্থ মানুষের ক্ষেত্রে তাও না। অতএব একজন মানুষের সার্বিক সুস্থতা, তার ইমিউন স্ট্যাটাস, তার অন্যান্য রোগের উপস্থিতি, এইগুলো নির্ধারণ করে HMPV দিয়ে ওই মানুষটি আসলে কতখানি ঝুঁকির মধ্যে আক্রান্ত হবেন। তিনি জানান, এই ভাইরাস প্রতিরোধে এখনো কোনো ভ্যাকসিন উদ্ভাবন হয়নি। সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে হাসপাতালগুলোতে প্রস্তুতি রেখেছে স্বাস্থ্য বিভাগ। যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন, এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে। চিকিৎসকরা এই ভাইরাসের গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছে বলেও জানান তিনি। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।